রাজ্য নেতৃত্বের বিপরীতে গিয়ে রাজ্য ভাগের পক্ষে সওয়াল আরও এক বিজেপি বিধায়কের। নিশিকান্ত দুবে গৌরীশঙ্কর ঘোষের প্রস্তাব সমর্থন এবার বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। মালদা মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি এবং মালদা মুর্শিদাবাদের সঙ্গে নদিয়া দিনাজপুরকে নিয়েও কেন্দ্রীয় সরকারকে ভাবার আর্জি জানিয়েছেন বিধায়ক। এবং কেন তিনি এই কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানাচ্ছেন, নিজের মন্তব্যের কি ব্যাখ্যা দিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। দেখবো আপনাদের সাথে। জেলা ভাগ ইস্যুতে এবার সরব হলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। তার সঙ্গে সরাসরি আমরা শুনে নেব তার কি বক্তব্য। আপনি কি চাইছেন এই যে জেলা ভাগের ইস্যুটাকে আপনি কিভাবে দেখছেন? না দেখুন, আমি একটা কথা বলি, আমি জেলা ভাগও চাইছি না, রাজ্য ভাগও চাইছি না। আমি শাসনের পরিবর্তন চাইছি। কেন্দ্র সরকারের হাতে অন্ততপক্ষে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলটা যাতে কেন্দ্র সরকারের হাতে থাকে, কারণ যেভাবে অনুপ্রবেশ এবং বর্তমান শাসক দলের যে নোংরা রাজনীতি, এই দুটো মিলেমিশে এমনভাবে এক অচলাবস্থা সৃষ্টি করছে আমাদের মতন সনাতনী সংস্কৃতি সম্পন্ন ব্যক্তিদের উপর, যা টিকে থাকা ভীষণভাবে মুশকিল। আমি একদম উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর নদিয়া, এই 5টা জেলায় বিভীষিকাময় অবস্থা এবং মোটামুটি 10-15 বছর ধরে যেভাবে অনুপ্রবেশ ঘটছে, আধার কার্ড ফলস তৈরি হচ্ছে, রেশন কার্ড ফলস তৈরি হচ্ছে, বাংলাদেশের ডাক্তার নিয়ে এসে এখানে খুন, জঙ্গি ধরা পড়ছে বাংলাদেশে, তাহলে আমরা আতঙ্কিত কেন হব না? আমার এই রাজ্য সরকারের অর্থনৈতিক চাপ বাড়ছে না, জায়গার চাপ বাড়ছে না, খাদ্যের চাপ বাড়ছে না, কর্মসংস্থানের চাপ বাড়ছে না। তো এটা রাজ্য সরকারের অযথা রাজনীতি না করে রাজ্য সরকারের এটা বোঝা উচিত যে এত সংখ্যক মানুষ যদি আমার এই জেলাগুলোতে চলে আসে, তাহলে আগামী দিন তো এত সংখ্যক মানুষের আমি খাবার যোগাবো কি করে, কর্মসংস্থান দেবো কি করে, ঘর দেবো কি করে, এটা তো এই রাজ্য সরকারেরও বোঝা উচিত। তো নিশিকান্ত দুবে গৌরীশঙ্কর ঘোষ থেকে শাখারাব সরকার রাজ্য ভাগের দাবিতে সরব হয়েছেন একাধিক বিজেপি নেতা। দেখুন পরপর। सारे बंगाल से, मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया और ये ऑन रिकॉर्ड है, और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है। मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहां भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। ये जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथालपना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। আমি প্রথম মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলেছিলাম এই কারণে, বিস্তীর্ণ এলাকা বর্ডারে রাজ্য সরকারের সহযোগিতা নেই বলে সেখানে তার কাটার বেড়া দেওয়া যাচ্ছে না, ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই, তাই সেখান দিয়ে অবাধে আজকে পাকিস্তানি চোরেরা বাংলাদেশ হয়ে মুর্শিদাবাদে ঢুকছে, মুর্শিদাবাদ থেকে সারা দেশে ছড়িয়ে পড়ছে। আইএসএস জঙ্গি যতজন ধরা পড়েছে, মুর্শিদাবাদেও ধরা পড়েছে, আপনারা দেখেছেন, তারাও আজকে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকছে। আমরা নতুন করে আরও একটা কেন্দ্রশাসিত অঞ্চল এই কারণেই চেয়েছি, যে অঞ্চলগুলো আইনের শাসন লাগু হচ্ছে না, যে এলাকার মানুষ সুরক্ষা পাচ্ছে না, যে এলাকার মানুষ নিরাপত্তা পাচ্ছে না, যে এলাকায় আর জেহাদি শক্তি দাপিয়ে বেড়াচ্ছে, বিদেশি শক্তি। রাজ্য ভাঙার দাবি না, আমরা রাজ্য ভাঙা বলছেন কেন? আমরা চাইছি যে ওই এলাকায় আইনের শাসন কায়েম করার জন্য কেন্দ্রশাসিত অঞ্চল করা উচিত, কারণ সেখানে আইনের শাসন নেই। পার্টির স্ট্যান্ড আমাদের রাজ্য বিজেপি বলে দিয়েছে এবং জেলা বিজেপি বলছে, কোথাও আমাদের অফিসিয়ালি ভাবে কেউ কোথাও বলেনি বাংলা ভাগের কথা। কিন্তু যে সমস্যা আমার এই জেলার বিজেপির বিধায়ক, আমাদের বিধায়ক যেটা কথাটা বলেছেন, যে সমস্যার কথা বলেছেন, এটা অত্যন্ত বাস্তব। জলঙ্গি, রানীনগর, শেখপাড়া, ভগবানগোলা, এই এলাকাগুলো, নওদা, এইগুলো যদি আমরা দেখতে থাকি, তাহলে যে ডায়াগ্রাম চেঞ্জটা হয়েছে, সেই জায়গাটায় অনুপ্রবেশকারীর সাথে সাথে অনেকগুলো ভৌগোলিক, আর্থিক, অত্যাচারিত অন্যান্য কারণ সংযুক্ত আছে।
বিজেপি সাংসদ থেকে শুরু করে বিজেপি বিধায়ক বা কখনো বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি তারা মুখে বলছেন বাংলা ভাগ চাই না, কিন্তু তারা বলছেন যে বাস্তব সমস্যার সমাধান চাই, আর সেই কারণে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের দাবি জানাচ্ছেন তারা। আর এই রাজ্য ভাগের দাবিকে সুব্রতদের অর্থাৎ সুব্রত মৈত্রদের ব্যক্তিগত মত বলে দায় ঝাড়ার চেষ্টা করেছে বিজেপির রাজ্য নেতৃত্ব। বিজেপিকে বাংলা বিদ্বেষী বলে আক্রমণ শানিয়েছে তৃণমূল। কি বলেছেন শান্তনু সেন, কি বলেছেন রাহুল সিনহা, পরপর আপনাদের সামনে। বাংলা বিদ্বেষী বিজেপি বাংলার মানুষের কাছে গোহারান হেরে গিয়ে অনুপ্রবেশকে মিথ্যা ইস্যু করে বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে। প্রসঙ্গত তারা নিজেও জানে যে কোথাও যদি অনুপ্রবেশ ঘটে তার দায় বা দায়িত্ব বর্ডার সিকিউরিটি ফোর্স তথা কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। আর যারা অরুণাচল প্রদেশে চীনের অনুপ্রবেশ বন্ধ করতে পারছে না, বা যারা পাকিস্তানের অনুপ্রবেশ এখনো কাশ্মীরের মুখে বন্ধ করতে পারছে না, তাদের মুখে এই ধরনের কথা শোভা পায় না। কিন্তু কিছু এগুলো লোকেরা বলছে, তারা তাদের মনের যে আশঙ্কা সেই আশঙ্কাটাই জনসমক্ষে রাখছে। পার্টির সাথে এর কোনো সংযোগ নেই। পার্টির চিন্তা আর ব্যক্তির চিন্তা আলাদা আছে।